বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 ইংলিশ ফর টুডে বইয়ের লিসন 3 পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আছে অ্যাট এ রেলি স্টেশন, একটি রেলে স্টেশনে। আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা যা জানতে সক্ষম হবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সংক্ষেপে এবং সহজ বাক্যে মানুষ, স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে বলতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ লেখাগুলো পড়তে এবং বুঝতে পারবে। এরপর এখানে এই আর্টিকেল আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলি স্টেশন, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, অর্থাৎ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, এই স্টেশনটি ছিল খুবই ভিড়। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে লোকজনের লম্বা লাইন ছিল। এ হুম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, একজন মহিলা লাইনে দাঁড়িয়ে ছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিলেন। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একদল যুবক চায়ের দোকানের সামনে জোরে কথা বলতেছিল এবং চা পান করছিল। অ্যান ওল্ড কাপল was trying to find a quiet place to sit down and rest, এক বৃদ্ধ দম্পতি বসার এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি নিরিবিলি জায়গা খোঁজার চেষ্টা করছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, অপেক্ষা করার রুমটিও ছিল জনাকীর্ণ বা ভিড়। আই সো এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, আমি একজনকে দেখলাম যিনি 3টি ভারী সুটকেস বহনের চেষ্টা করছিলেন। এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, একজন তরুণী এক কোণায় তার মালপত্রের সাথে একটি বেঞ্চে বসেছিল। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি ম্যাগাজিন পড়ছিল। এরপর আছে মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজপেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং আশেপাশের ভিড় দেখছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি চলতে শুরু করল। অ্যাজ দ্য ট্রেন হুইলসড হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেইড গুড বাই টু ইচ আদার, যখন ট্রেনের বাঁশি বাজল সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। এরপর এখানে A1 আছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেল স্টেশনে বক্তা কি কি দেখলেন এবং করলেন সে সম্পর্কে বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের শব্দ ব্যবহার করো। তো A1 এর অ্যান্সার আমরা এভাবে লিখতে পারি। দ্য স্পিকার ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি হিজ ফ্রেন্ড অফ, অর্থাৎ বক্তা স্টেশনে তার বন্ধুকে বিদায় জানাতে গিয়েছিলেন। হি ফাউন্ড দ্য স্টেশন ভেরি ক্রাউডেড, তিনি স্টেশনটি খুবই জনাকীর্ণ পেলেন বা ভিড় পেলেন। হি স এ লং লাইন অফ পিপল বিফোর দ্য টিকিট কাউন্টার, তিনি দেখলেন যে টিকিট কাউন্টারে লোকজনের লম্বা লাইন ছিল। এ হুম্যান স্ট্যান্ডিং ইন দ্য লাইন ওয়াজ হোল্ডিং হার চাইল্ড টাইটলি, অর্থাৎ একজন মহিলা তার বাচ্চাকে শক্ত করে ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। হি অলসো স এ ইয়ং গ্রুপ অফ পিপল টকিং অ্যান্ড ড্রিঙ্কিং টি বিফোর এ টি স্টল, তিনি একদল যুবককে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলতে এবং চা পান করতেও দেখলেন। অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ লুকিং ফর এ কোয়াইট প্লেস টু টেক রেস্ট, এক বৃদ্ধ দম্পতি বিশ্রামের জন্য একটি নিরিবিলি
স্থান খুঁজছিলেন। দেন হি ফাউন্ড এ ম্যান ট্রাইং টু ক্যারি 3 হেভি ব্যাগস। তারপর তিনি একজনকে 3টি ভারী ব্যাগ বহনের চেষ্টা করতে দেখলেন। হি স এ ইয়াং লেডি সিটিং অ্যাট দ্য কর্নার অ্যান্ড রিডিং এ ম্যাগাজিন। তিনি একজন যুবতীকে একটি কোণায় বসে সংবাদপত্র পড়তে দেখলেন। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার জাস্ট টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। তিনি এবং তার বন্ধু শুধু কথা বলছিলেন এবং আশেপাশের ভিড় দেখছিলেন। At last, when his friend's train was about to leave, he bade him goodbye. অবশেষে তার বন্ধুর ট্রেন যখন ছাড়তে যাচ্ছিল, তিনি তাকে বিদায় জানালেন। তো এখানে অ্যান্সার হিসেবে শুধু ইংলিশটা লিখবা, অর্থ লেখার কিন্তু কোনো দরকার নাই। এরপর এখানে এটুতে আছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং। অর্থাৎ কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর বিপরীত শব্দের মিল করো, ঠিক আছে? অর্থাৎ বিপরীত শব্দ মিল করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তো এখানে দেখো একটি করে দেওয়া আছে লং শর্ট, অর্থাৎ হচ্ছে লং অর্থ লম্বা আর শর্ট অর্থ খাটো। এখানে প্রথমে আছে সি অফ অর্থ বিদায় জানানো বা বিদায়। এখানে রিসিভ অর্থ হচ্ছে গ্রহণ করা বা অভ্যর্থনা জানানো। তাহলে সি অফ এর সাথে মিল আছে রিসিভ। এরপর লং শর্ট দেওয়া আছে লম্বা খাটো। এরপর হচ্ছে কোয়াইট, কোয়াইট অর্থ নিরিবিলি বা শান্ত। আর এদিকে হচ্ছে দেখো বিজি, বিজি অর্থ কি ব্যস্ত। তাহলে কোয়াইটের বিপরীত শব্দ হচ্ছে বিজি বা ব্যস্ত। এরপর হ্যাভি, হ্যাভি অর্থ কি ভারী, ঠিক আছে? এখানে দেখো দুটো বাকি আছে লাইট আর হচ্ছে ড্রপ। লাইট অর্থ হচ্ছে হালকা, তাহলে হ্যাভি ভারী, ভারী এর বিপরীত শব্দ লাইট হালকা, ঠিক আছে? ভারী হালকা। এরপর পিক আপ, এখানে পিক আপ অর্থ হচ্ছে উত্তোলন করা বা উপরে তোলা। এদিকে আছে ড্রপ, ড্রপ অর্থ ফেলে দেওয়া। তাহলে যেহেতু একটাই বাকি আছে, পিক আপের বিপরীত শব্দ হবে ড্রপ। এরপর এখানে এ থ্রিতে আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, অর্থাৎ নিচের ছবিটি দেখো। টক অ্যাবাউট হট থিংস ইউ সি অ্যান্ড হট আর হ্যাপেনিং, অর্থাৎ তুমি কি দেখছো এবং কি ঘটছে সে সম্পর্কে বলো। এখানে নিচের যে পিকচার বা ছবিটা আছে, এই ছবিটা সম্পর্কে লিখতে বলছে, ঠিক আছে? তো এই ছবিটা সম্পর্কে আমরা এভাবে লিখতে পারি। এখানে অ্যান্সার হিসেবে লিখবা দিস ইজ দ্য পিকচার অফ এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ এই ছবিটি একটি রেল স্টেশনের। আই ক্যান সি এ ট্রেন স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন, আমি দেখতে পাচ্ছি যে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। সাম পিপল আর গোয়িং টু গেট ইনটু দ্য ট্রেন, অর্থাৎ কিছু লোক ট্রেনের ভিতরে উঠছে বা ভিতরে ঢুকতেছে। অ্যান্ড সাম আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন, এবং কেউ কেউ ট্রেন থেকে বের হচ্ছে বা নামছে। এ পর্টার ইজ ক্যারিং হেভি ব্যাগস অন হিজ হেড, একজন কুলি ভারী ব্যাগ তার মাথায় বহন করছে। অল আর বিজি ইন দেয়ার অ্যাকশনস, সবাই তাদের কাজে ব্যস্ত। তো অ্যান্সার হিসেবে এইটুক লিখলে কিন্তু হবে, ঠিক আছে? এরপর A4 আছে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্ট বিলো, অর্থাৎ মনে করো তুমি নিচের তালিকার কোনো একটি স্থানে গিয়েছিলে। ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, অর্থাৎ সেখানে তুমি কি দেখেছিলে, কি ঘটেছিল এবং কি করেছিলে সে সম্পর্কে বর্ণনা করো। এখানে 3টি স্থানের নাম দেওয়া আছে। প্রথমে আছে এ শপিং প্লেস, অর্থাৎ কেনাকাটার স্থান। 2 নম্বরে আছে এ বাস স্টেশন এবং 3 নম্বরে এ ফেয়ার বা একটি মেলা। তাহলে এই 3 স্থানের মধ্যে যে কোনো একটি স্থান সম্পর্কে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে এ শপিং প্লেস সম্পর্কে একটি প্যারাগ্রাফ। মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ার ইন এ শপিং সেন্টার। We were waiting for another friend of us. The shopping center was very crowded. It was before Eid. There was a huge crowd before a shop which offered 50% discount on its product.
A woman was shouting at her son as he was moving to and fro. A group of young people was laughing loudly and eating chips in front of a pizza shop. A young couple was quarreling, but the crowd muffled their voices. I saw a TV model whom some people crowded around. He was trying to save himself. A young lady was eagerly trying to get an autograph. We sat in a coffee shop and ordered coffee. At last, when our friend came, we went shopping for Eid amongst the crowd. তো ঠিক আছে, এখানে শপিং প্লেস সম্পর্কে এরকম প্যারাগ্রাফ লেখা যাবে। এরপর ইচ্ছা করলে এই বাস স্টেশন সম্পর্কেও তোমরা লিখতে পারো, অথবা এই ফেয়ার বা মেলা সম্পর্কেও লিখতে পারো, যার যেটা ইচ্ছা সেইটা লিখবা। ঠিক আছে, তো আমাদের লিসন 3 শেষ। এরপর আমরা ইনশাল্লাহ লিসন 4 পড়ার চেষ্টা করব।